আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের বোন চলে আসলাম তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কাঁঠালের ওয়া যেটা সেটা বিরান করে খাওয়া হয়েছে। আজকে কাঁঠালের মোথা বিরান করব করে এটা ইনশাল্লাহ খাবো, কারণ কাঁঠাল কিনতে তো টাকা নেই, তাই না? তো ওয়া কয়টা বের করে নিয়ে মোতা কেন ফেলে দেবো, এটাও খাবো। তো হয়তো আপনারা বলবেন রাক্ষস না, এটা খেতে অনেক মজা। কেউ কেউ কিন্তু কাঁঠালের ওয়ার চাইতে এই মোথাটা বিরান বেশি পছন্দ করে। তো এই কাঁঠালের মোথাগুলো আমি সুন্দরভাবে যত্ন সহকারে বেছে কেটে সুন্দর করে সাইজ করে নিয়েছি। এখন ধুয়ে নেব, নিয়ে এটা বিরান করব। আপনারা এইভাবে আমি যে প্রসেসিংয়ে এটা বিরান করব, ঠিক এই প্রসেসিংয়ে আপনারা বিরান করে একবার দেখতে পারেন এটা কেমন লাগে। যে না খেয়েছে কোনো দিন, তো সে যদি একবার খায় তো বারবার খেতে চাবে। এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় সুন্দরভাবে, আবার এমনিতেই চামচ দিয়ে খাওয়া যায়। তো এটা যেভাবেই খাবেন সেইভাবেই ভালো লাগে। খুব একটা প্রিয় খাবার এটা বাঙালির, বিশেষ করে গ্রামের মানুষের। শহরের মানুষ হয়তো ঘেন্নাই করবে, খাবে না, কিন্তু গ্রামের মানুষ এটা খুব পছন্দ করে। তো আমি এখন সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মশলা, আর দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা, দিয়ে দিব 2-3টা পেঁয়াজ চাকা করে, দিয়ে সুন্দরভাবে এটা আমি একদম হাত দিয়ে মেখে চেকে নেব। তো যেরকম ওই যে বগুড়ার ঐতিহ্যবাহী পুরপুরি চটচটি যেটা বলে, সেটা যেরকম মাখেন ওইটা পুরপুরির সিস্টেম মেখে নিতে হবে সুন্দরভাবে, মশলা সহ সব উপকরণ সহ এটা মেখে নেব। এইটা বিরান করতে তেমন কোনো বিশেষ উপকরণ লাগে না, হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না করে যায়। তো চাইলেই কিন্তু আপনারা রান্না করতে পারেন, কারণ খুব মজাদার একটা রেসিপি, দেখতেও সুন্দর, খেতেও মজা। আর এটা খুব পোক্ত মানে ডাকর কাঁঠাল, যেগুলো কাঁঠাল এখন পাকবে ডাকর হয়েছে, সেগুলো কাঁঠালের মোথাটাই বেশি ভালো লাগে। এইভাবে এই কাঁঠালের মোথাটা রান্না করলে ডাকর কাঁঠালগুলা তো একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে মজা লাগে অনেক। তো আমার খুব কিন্তু পছন্দের একটা খাবার। হয়তো আপনারা বলবেন আপনি সবই খান। হ্যাঁ রে ভাই, আমি গরিব মানুষ, বাঙালি, সবই খাই, সবই খেতে হবে। কত স্পেশাল খাবার চাইলে পাবো কোথায়? তাই খুব নর্মালভাবেই বেঁচে থাকার চেষ্টা করি, খুব সাধারণ খাবারগুলাই খেয়ে বেঁচে থাকি। এতে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ এইটুকু যে আমাকে মিলাচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো খুব মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। তো পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি পানি দিলে একদম সিদ্ধ হয়ে ল্যাটকা হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো একটু যখন পানিটা বলক হয়ে উঠছে, তখন আমি একটু মসুরের ডালটা ছিটে দিচ্ছি। 2 মুঠ মসুরের ডাল দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মসুরের ডালটা ফুটে একদম কাদা কাদা হয়ে যাবে। তো মসুরের ডালটা দিয়ে আবার নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো ওইদিকে ওইটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ হোক, আর এদিকে আমি তেলানের জন্য প্রসেসিং করে নিচ্ছি। তো তার জন্য চুলার পরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দেবো আমি একটু গোটা জিরে কাঁচা, তারপর দিয়ে দেবো একটু রসুন কুচি। তো রসুন কুচিটা যে যেমন দেবেন ঠিক তেমনই লাগবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব লাল করে। তো এটা কিন্তু মানে একটা এত সুন্দর একটা খাবার, যদি কোনো মানে কৌশলভাবে এটা রান্না করা যায়, হাতেরও কিন্তু একটা রান্নার কৌশল থাকতে হয়। এই কৌশলটা যেই রান্না করার সময়
ফলো করবে তার রান্না ভালো হবে। সব মানুষের হাতে রান্না ভালো লাগে না, রান্নার একটা কৌশল বুঝতে হয়, সে কৌশলভাবে রান্না করলে খুব মজা হয় যে কোনো জিনিসই। তো দেখেন এখন একদম লাল করে নিই, বাদামি কালার করছি। তো এখন ঢেলে দিলাম সে কাঁঠালের মোথাগুলা, খুব মজাদার। কেউ যদি একদম ঝরঝরা খেতে চান তাহলে ডাল দেবেন না, এখানে ডাল দেওয়ার দরকার নেই, তাহলে ঝরঝরা করেই ভাজি করবেন। তাই আমি একটু নরম করবো জন্য একটু ডাল দিয়েছি, খেতে খুব মজা হবে, ভাত খাওয়া যাবে, এমনিতেই বাটিতে করে নিয়ে শুধু শুধু এটাই খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। খুব একটা প্রিয় খাবার বাঙালির। তো বাঙালির বলতে গ্রামের মানুষের, শহরের মানুষ তো এগুলো সব খাবার খায় না, কিন্তু ওদেরকে এইরকম প্রসেসিং করে ওদের সামনে দিলে ওরা ছাড়বে না, তাহলে ওরা কিন্তু গ্রামের মানুষের চাইতে বেশি খাবে, এটা বেশি পছন্দ করবে। কিন্তু ওরা আলসে, শহরের মানুষ আলসে, সব জিনিস একটু কষ্ট করে করতে চায় না, তাই খায় না। আর গ্রামের মানুষ যেভাবে কষ্ট করে সেভাবে অরিজিনাল অর্গানিক খাবারগুলাই ওরা খাওয়ার চেষ্টা করে এবং খায়। গাছ থেকে টাটকা কাঁঠাল পাড়ে কেটে রান্না করে খাওয়াটা কত মজা আর কত সুস্বাদু টাটকা কাঁঠাল। তো দেখেন হয়ে গেছে, খুব মজাদার একটা জিনিস। চাইলে কিন্তু আপনারা বাসায় এইভাবে একবার করিয়ে দেখতে পারেন এবং খেতে পারেন কেমন